আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার দুপুরে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনে বালুরঘাট, তপন, কুমারগঞ্জ ও গঙ্গারামপুরের জাতীয় কংগ্রেসের প্রার্থীরা মনোনয়ন জমা দিলেন। এদিন মনোনয়ন জমা দেওয়ার আগে বালুরঘাটে কংগ্রেস ভবনের সামনে থেকে সুবিশাল বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি গোপাল দেব, বালুরঘাটের প্রার্থী প্রদীপ কুমার মৈত্র, কুমারগঞ্জের প্রার্থী গোলাম মর্তুজা মণ্ডল, তপনের প্রার্থী বঙ্কিমচন্দ্র টপ্প, গঙ্গারামপুরের প্রার্থী জুই বর্মন। এদিকে বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা অফিসে হরিরামপুরের কংগ্রেস প্রার্থী সুভাষিস পাল এবং কুশমন্ডির প্রার্থী বাবলু সরকার মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমা দেওয়ার আগে সুবিশাল র্যালি করা হয় বুনিয়াদপুরে। সুভাষিস পাল হরিরামপুর থেকে এই র্যালি করে বুনিয়াদপুরে আসেন। মূলত বালুরঘাট ও বুনিয়াদপুরে দলীয় কর্মী সমর্থকদের ভিড় দেখিয়ে কংগ্রেসও নিজের শক্তি প্রদর্শন করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বুনিয়াদপুর ও বালুরঘাটে পুলিশ মোতায়েন ছিল, এমনকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। জঘন্যতম একটা তার জন্য আমাদের যেতে হয় সুপার স্পেশালিটি হসপিটাল গঙ্গারামপুরে। তো এই বিষয়টা কি বলবেন? দেখুন, শুধু হরিরামপুর ব্লকে বা বংশিয়ারি ব্লকে কোনো পরিষেবাই নাই। স্বাস্থ্য পরিষেবা কেন, বিদ্যুৎ পরিষেবা থেকে আরম্ভ করে থানার পরিষেবা থেকে শুরু করে যে কোনো পরিষেবাই বলেন না, সব পরিষেবাতে হচ্ছে ডবল জিরো। বিপ্লব মিত্র অ্যান্ড কোম্পানি যে লাস্ট 10 বছর ক্ষমতায় ছিল, তারা উন্নয়নের দিকে মত না দিয়ে, তার উন্নয়নের দিকে নজর না দিয়ে তিনি বাজারে এজেন্ট ছেড়ে দিয়ে শুধু টাকা কালেকশন করে গেছে। তাই আমরা বিধানসভাতে যদি যাই, তাহলে এলাকার সার্বিক উন্নয়নের কথা মানুষকে তুলে ধরবো। কারণ আমরা পরীক্ষিত। আমি 2000 পঞ্চায়েত সমিতি চালিয়েছি, 2008 সালে চালিয়েছি, জেলা পরিষদ চালিয়েছি। আজকে আমরা কি করতে পারি না পারি সেটা আপনারা জানেন, এলাকার মানুষ জানেন। সর্বোপরি আজকে যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি, সেই জায়গাটা যে গঙ্গারামপুর সাবডিভিশন, এই সাবডিভিশনটা তৈরি করার পিছনে আজকে কিন্তু আমাদের হরিরামপুর, কুসুমুন্ডি, বংশিয়ারি মানুষের অবদান। আজকে ভবানী পাল, সুনীল ভৌমিক, কুন্ডু সাহেব থেকে শুরু করে বিশ্বনাথ কাকু, এদের হাজারো মানুষ আজকে লড়াই করে গঙ্গারামপুর সাবডিভিশনটা আজকে বুনিয়াদপুরে নিয়ে আসছে। আর বিপ্লব মিত্র, নারায়ণ বিশ্বাস হাতে হাত মিলিয়ে এই সাবডিভিশনটা গঙ্গারামপুরে নিয়ে যাওয়ার যে অপচেষ্টা করেছিল, তার বিরুদ্ধে রুখে দিয়ে, এটাই তো সবথেকে বড় প্রমাণ। বিপ্লব মিত্র আজকে হরিরামপুর বিধানসভার ক্ষেত্রে কতখানি তিনি চাইছেন উন্নয়ন করতে, সেটা তো দেখলেই বোঝা যায়। হরিরামপুর বিধানসভায় বুনিয়াদপুরে একটা অত্যাধুনিক স্টেডিয়ামের কাজ শুরু হয়েছিল, সে প্রায় 10 বছর থেকে বন্ধ হয়ে আছে। তো এটা এই বিষয়ে কি বলবেন? দেখুন, স্টেডিয়াম কেন, আরও যেটা সবথেকে বড় কথা, স্টেডিয়ামের সাথে সাথে আপনারা সবাই জানেন যে রাজ্য সরকার কয়েক কোটি টাকা দিয়েছিল ডিএলএড, অর্থাৎ বিএড যে আছে সেই প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়েছিল। সেই প্রশিক্ষণ কেন্দ্রে আবার আমি জেলা পরিষদে যখন ছিলাম, তারপরে আবার সেখান থেকে আবার টাকা নিয়ে রিপেয়ারিং হলো, কিন্তু বিপ্লব মিত্রের দৌলতে আজ পর্যন্ত চালু হলো না। আজকে আর স্টেডিয়াম এগুলো তো সব ভুক মারা, সব বিপ্লব মিত্র শুধু মুখে মারিতং জগতং, কিচ্ছু করে না। আজকে সুকান্ত ভবন আমি সোনাপাল করে দিয়েছি, আজকে রাস্তাঘাট আমি জেলা পরিষদ থাকাকালীন করে দিয়েছে, আর উনি ফিতা কাটছেন। ওনার একটাই কাজ, গাড়ির মধ্যে কিছু নারকেল নিয়ে যান আর হচ্ছে ফিতা নিয়ে যান, দুই ভাই দুই দিকে দাঁড়ায় আর উনি হচ্ছে ফিতা কাটে, এটাই তার কাজ, এছাড়া আর কোনো তার কাজই নেই। মমতা এসেছিল প্রচারে, অভিষেক আসবে, অন্যদিকে মোদিও আসছে বিজেপি প্রচারে। আপনার প্রতি কোনো হেভিওয়েট কেউ আসছে? আমরাই তো, মানুষই তো শেষ কথা। আমাদের সাধারণ মানুষ, হরিরামপুরের হাদরু পাদরু কাতাকে যোজনাকি যারা আছে এই বিধানসভার ক্ষেত্রে, সাধারণ মানুষরা আমরাই ভোট দেবো। আমাদের অত বড় বড় মানুষের দরকার নেই। মানুষ ভোট দেবে। আমার ভোটের মালিক আমি একটা, আমার বউ কাকে ভোট দেয় আমি জানি না, আমার বউ কাকে ভোট দেয় আমি জানি না। গণদেবতা মানুষের কাছে আমাদের আবেদন, আমরা পরীক্ষিত। 2003 সাল থেকে মানুষ আমাদের পরীক্ষায় নিয়েছে, আমরা প্রতিবার পরীক্ষায় পাশ করেছি। বা কঠিন বামপন্থের সময় 2003 সালে পঞ্চায়েত সমিতি আমাদের হাতে তুলে দিয়েছে, 2008 সালে আমাদের পঞ্চায়েত সমিতি তুলে দিয়েছে, 2013 সালে জেলা পরিষদ তুলে দিয়েছে, এবং তারপরে মেন্টর হয়েছি। এবং সবথেকে বড় কথা, যেখানে বিপ্লব মিত্র তার মিউনিসিপ্যালিটিতে জিতে আসতে পারেনি, একটা পঞ্চায়েত দখল করতে পারিনি, একটা পঞ্চায়েত সমিতি দখল করতে পারিনি, সেই সময় আমরা দখল করে আছি। আমরা তো পরীক্ষিত, মানুষ আমাদের উপর ভরসা রাখে। ভরসার ফলশ্রুতি হচ্ছে আজকে বিধানসভা। সেই বিধানসভায় মানুষ আবার ভরসা রাখবে এবং ভরসা রেখে বিপুলভাবে আমাদেরকে জিতে নিয়ে আসবে। এবং বিপ্লব মিত্রর যে বুজরুকি রাজনীতি, দুর্নীতিপূর্ণ রাজনীতি এবং অত্যাচারের রাজনীতি, তিনি কাকে আজকে বলতে হয়? আজকে এই দিনটা কংগ্রেসের দিন ছিল। তিনি এখানে হাজার হাজার মানুষকে সংগঠিত করে তিনি মুসলিম মিয়াকে কিডন্যাপ করেছিল এই কংগ্রেসের নমিনেশন ফাইলকে কেন্দ্র করে। আপনারা হয়তো অনেকে তখন ছিলেন না। আজকে দুঃখের বিষয়, সেদিন কংগ্রেস নমিনেশন পেপার ফাইল করতে এসেছিল, আমরা কংগ্রেসের নেতা মুসলিম মিয়াকে সঙ্গে নিয়ে এসেছিলাম। আমরা এসে দেখলাম গঙ্গারামপুর থেকে এক ঝাঁক ক্রিমিনাল নিয়ে এসে বিপ্লব মিত্র বন্দুকের নাট দিয়ে তিনি কি করলেন, মুসলিম মিয়াকে তুলে নিয়ে গিয়ে হাইজ্যাক করে রাখলেন। নমিনেশনটা তিনি দিলেন না। সেখানে কি করলেন, নিজেও নমিনেশন ফাইল করলেন না, সেখানে আজকে বিজেপি প্রার্থী দিয়ে দিলেন। হ্যাঁ, আজকে তার এই নোংরা চরিত্র মানুষ জানে।
সুনীল ভৌমিককে মেরে তিনি ড্রেনের মধ্যে ফেলে দিয়েছিলেন, শহীদ খলিলকে মেরে তিনি ড্রেনের মধ্যে ফেলে দিয়েছিলেন। তার অত্যাচারের কথা মানুষ সর্বজনীন বিদিত। তিনি পার্টির মধ্যে থেকে যে বিরোধিতা করেন এবং তার মনোমত না হলে তিনি সবাইকে হারানোর চেষ্টা করেন। এবারও তিনি অলরেডি গঙ্গারামপুরে হারানোর চেষ্টা শুরু করে দিয়েছেন, কুমারগঞ্জে হারানোর চেষ্টা শুরু করে দিয়েছেন, বালুরঘাটে হারানোর চেষ্টা শুরু করে দিয়েছেন। হ্যাঁ, তিনি তো নিজে ছাড়া, নিজের পরিবার ছাড়া কাউকে তিনি কিছু মনে করেন না। দাদা আজকে তাহলে নমিনেশন দিতে পেরে আপনি খুশি? একদম 100%। দীর্ঘদিন পর কংগ্রেস আজকে গঙ্গারামপুর সাব ডিভিশনের 42 নম্বর বিধানসভায় প্রার্থী হচ্ছে, এতে স্বাভাবিকভাবে খুশির দিন, কংগ্রেস মানুষের আজকে খুশির দিন। বালুরঘাট থেকে মান্ডি সিংয়ের রিপোর্ট, কুলিক নিউজ।